কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি কি এই বোট চালান? হুম। আচ্ছা, তো এই বোটে ঘোরার বিষয়টা কি, টাকা পয়সার ব্যাপারটা কি, কেমন পেমেন্ট করা লাগে কি একটু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে, মানে আর কত দূর ঘোরান আর কি? আমাদের এখানে দুই রকম ঘোরানো আছে। আমাদের ম্যাঙ্গোভ এরিয়া আছে, আর আমাদের টাকি আছে। ওই যে সাদা বিল্ডিংগুলো দেখাচ্ছে, ওই বড় বড় ওইখানে গেলে আমাদের মানুষ পার পিস আমরা 100 টাকা করে নিই। আর আমাদের যে এরিয়াটা আছে ম্যাঙ্গ্রোভের শেষ গেট পর্যন্ত করে, নদীর 3 ভাগের 2 ভাগ, এদিকে আমাদের ম্যাঙ্গ্রোভ সেলফি পয়েন্ট পর্যন্ত করে, এখান থেকে আমরা 50 টাকা করে নিই পার পিস, বাচ্চাদের নেই না। আসসালামু আলাইকুম অডিয়েন্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো শীত কিন্তু পড়ে গেছে, আর বিষয় হচ্ছে এই যান্ত্রিক জীবনে একটু ঘোরাঘুরিরও দরকার আছে মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য। সো বন্ধুরা, আজকে আমি ঘোরাঘুরির উদ্দেশ্যে বেরোয় পড়লাম। আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে 1000 বছরের পুরনো বটগাছ বনবিবি। সো বন্ধুরা, আমার বাসা যেহেতু সাতক্ষীরা জেলার তালা উপজেলায়, তো আমি ওই দিক দিয়েই রওনা দিছি। যাব এখন হচ্ছে দেবহাটা উপজেলায়। আর দেবহাটা উপজেলা হচ্ছে সাতক্ষীরা জেলার ভিতরে সব থেকে সুন্দর একটি থানা। আর শুধু সাতক্ষীরা জেলা বলে কথা না, বাংলাদেশের ভিতরে সব থেকে সুন্দর একটি থানা দেবহাটা থানা। দেবহাটা থানায় 1000 বছরের পুরনো বটগাছ আছে বনবিবি, তারপরে হচ্ছে আপনার মিনি সুন্দরবন আছে। আমরা এই দুইটাই কভার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা এখন বর্তমানে আছি হচ্ছে বিনের পোতা হাইওয়ে, আর এটা হচ্ছে বিনের পোতা হচ্ছে বেসিক শিল্পনগরী। তো দুই সাইডে ঘের ভেড়ি আছে, এই সাইডে আবার হচ্ছে এটা হচ্ছে রিশিল্পী, ওই সাইডে হচ্ছে পাওয়ার গ্রিড আছে। তো এই আর কি সুন্দর একটা ভিউ। আমরা এখন আছি খুলনা রোড মোড়ে, আর আমার হাতের ডান সাইডে যে রোডটা এটা হচ্ছে যশোর রোড, বাম সাইডে যে রোডটা এটা হচ্ছে কালীগঞ্জ রোড। আর এই কালীগঞ্জ রোড দিয়ে আমরা সাতক্ষীরা শহরের ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা, আজকে শহরে একটু যানজট আছে, তো এর ভিতর দিয়েই আমরা আমাদের কার্যক্রম চালায় যাব। সেটা হচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ, মানে প্রথমটা হচ্ছে এটা হচ্ছে কলেজ, দেন তারপরেরটা হচ্ছে সাতক্ষীরা মেডিকেল হসপিটাল। এই রাস্তাটা একটু ভাঙা, কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও কিছু করার নাই, আসলে যাইতে হবে তো এই রাস্তা দিয়ে, আসলে অন্য কোনো ওয়েও নাই। মানে রাস্তার আগাগোড়া হচ্ছে এই যে একই অবস্থা। হ্যাঁ, মানে সাতক্ষীরা থেকে দেবহাটায় যাইতে গেলে যে মেইন রাস্তাটা মহাসড়ক, এই মহাসড়কের অবস্থা কিন্তু এই দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, 40 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে আমি এখন অবস্থান করতেছি দেবহাটার 2 নম্বর পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে। কারণ আমার এইখানে ওয়েট করতে বলছে আমার বন্ধু, ওকে ফোন দিছি, ও আসতেছে। ও আসলে ওকে নিয়ে বের হব। ও কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার ফ্রেন্ড শাকিল ও চলে আসছে। এখন আমরা বেরোবো, ওই যে কথা মতো কাজ হবে। আমরা ফার্স্টে যাব হচ্ছে 1000 বছরের পুরনো বটগাছের ওইখানে। তো আমাদের যাত্রাটা এখনই আমরা শুরু করতেছি। তো বন্ধু, যাত্রা শুরু করা যাক নাকি? জি, আমরা বন্ধু যাত্রা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমরা
বন্ধুরা, এই যে বনবিবির বটগাছটা দেখতেছেন আপনারা, এইটা প্রায় এখান থেকে মানে 1000 বছর কি তারও বেশি বছর পুরনো বটগাছ। এই হচ্ছে এই অবস্থা। তো যাই হোক, এই সাতক্ষীরা জেলাতে ঘুরতে আসলে মানুষ এইখানে কিন্তু আসে ঘুরতে। আপনারাও চাইলে আসতে পারবেন। লোকেশনটা তো আমি দিয়েই দিলাম, যে পারুলিয়া থেকে আপনাদের আসতে হবে ডিরেক্ট এইখানে। তো বন্ধুরা, আমরা আবার হচ্ছে আরেকটু যাব আমরা রূপসী ম্যানগ্রোভে। তো এই আঁকাবাঁকা রাস্তা জুড়ে আমরা এখন আমাদের বয়ে চলা রূপসী ম্যানগ্রোভের উদ্দেশ্যে, যে স্বাগতম রূপসী দেভাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র এইদিকে। তো আমরা একদম হচ্ছে কাছাকাছি আছি রূপসী পর্যটন কেন্দ্রের। রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র, দেভাটা, সাতক্ষীরা। আমরা প্রবেশ করলাম। এইখানে আসার সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের বাইকটা পার্কিং করতে হবে। আর এইখানে আমরা বাইক পার্কিং করব। এইখানে বাইক পার্কিং করার সুবিধা আছে। বাইকের টিকিট কত ভাইয়া? 20 টাকা। আচ্ছা। তো বাইক পার্কিং করলে বাইকের জন্য হচ্ছে আপনার একটা টিকিট দিবে, আর টিকিটটার প্রাইস হচ্ছে 20 টাকা। মামার টিকিট কত করে? 20 টাকা করে। 20 টাকা করে। আচ্ছা আচ্ছা। এখানে ছোট একটা বাবু দেখতেছি উঠতেছে। এই যে মানে এটা হচ্ছে সাতক্ষীরার পুরনো একটা মানে ঐতিহ্য। হ্যাঁ, এই সাইকেল দিয়ে আর কি হেলিকপ্টার তৈরি করা। এটাকে হেলিকপ্টার বলে, কিন্তু বেসিক্যালি এটা কিন্তু হচ্ছে সাইকেল। আর এটা দিয়ে মানুষ বহন করতো একটা সময়। তো প্রবেশের সাথে সাথে আপনার হাতের বাম সাইডে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে নামাজের স্থান। আর হাতের ডান সাইডে দেখতে পাবেন এইখানে হচ্ছে আপনার কর্তৃপক্ষদের একটা অফিস আছে, যারা আর কি এইটা রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণের দায়িত্বে আছে। ওনাদের অফিস হচ্ছে এটা। কোনো সমস্যা হলে এখানেই আপনারা যোগাযোগ করবেন। আসলে পরিবেশটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ। সরাসরি দেখলে বিষয়টা আরো ভালো লাগবে। একদম নিরিবিলি একটা পরিবেশ। আপনারা যারা নিরিবিলি একটু সময় কাটাতে চান তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারেন। এখানে দেখতেছি একটা হচ্ছে আপনার সিংহর একটা কি বলে মূর্তি। যাই হোক, আর এই আমি একটু আপনাদেরকে একটা জিনিস ইনক্লুড করি, সেটা জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন, উনি আর কি এই জায়গাটার প্রতিষ্ঠাতা। তো আমরা এই সাইডটাতে যাব। বেসিক্যালি এই সাইডটা দেখেন, ভিউটা কি কত সুন্দর, মানে অসাধারণ একটা ভিউ। আর আমার সাথে আমার বন্ধু শাকিল কিন্তু আছেই, দেখতে পাচ্ছেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের চেষ্টা, আপনাদেরকে দেখানোর চেষ্টা। এই যে এলাকাটা আমার বন্ধু শাকিলের এলাকা, সেটা তো আমি আপনাদেরকে আগেই বলছি। আর পুরো গাইডলাইনটা কিন্তু ও আমাকে দিচ্ছে আর কি।
আর আগে ছিল এইখানে সাঁকো টাকোগুলা ছিল বাঁশের, এখন এইগুলা ঢালাই টালাই দিয়ে করছে, অনেক সুন্দর করছে। ওইখানে আবার কাজ চলতেছে, একটু কালার করতেছে ভাই। তো আমরা এই সাইডের ভিউটা মানে এক একটা সাইড করে আপনাদেরকে দেখাই, আমরা এই সাইডের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা যদি এই সাইডটাতে আসেন তাহলে এই রকম ভিউ পাবেন, আর এইখানে বসে টাইম স্পেন্ড করার মতো অনেক সুন্দর একটা পরিবেশ। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার ইসামতি নদী, ঠিক আছে। আর মানে নদীর ভিউটা কি, ভিউটা আসলে অনেক সুন্দর একটা ভিউ। যাক, ভাইয়া ভাবি মনে হয় বসে গল্প করতেছিল, আমরা আসার কারণে একটু ডিস্টার্ব ফিল করছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব, আমরা একটু ওই সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো। এই সাইডটাতে আসলে আপনারা একটা হচ্ছে বিদেশি মুরগির ফার্ম দেখতে পারবেন। এখানে কিন্তু বিদেশি প্রজাতির মুরগি আছে, ঠিক আছে। দেখেন কত সুন্দর সুন্দর মুরগি। ওটা হচ্ছে তুত পাখি বলে, এই যে ফুটা 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 ওটা যেটা, এটা তুত পাখি বলে। আর বাকিগুলার আমি চিনলাম না, এইটার যে নামও জানি না। ওই সাইডে কিন্তু কবুতর আছে। তো এইখানে হচ্ছে আপনার ওই বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করা আছে। আর এইখানেও কিন্তু আপনার প্রবেশ করতে হইলে দিতে হবে 10 টাকা, যেখানে লেখাই আছে। তো যাই হোক, এর ভিতরে এখন আমরা প্রবেশ করতে চাচ্ছি না, বাইরের থেকে ফুটেজটা নিয়ে নিলাম। দেখেন খুব সুন্দর, ভিতরের ভিউটা অনেক সুন্দর করা আছে। এখানে সব বাচ্চারা এসে খেলাধুলা করে, আপনারাও আসতে পারেন চাইলে, ফ্যামিলি ট্যুর দিতে পারবেন এইখানে। আর ওই সাইডটাতে কিছু পুরনো নিদর্শন আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে ওই নদীর ভিউটা আবার একটু দেখাই, যে হচ্ছে এটা ইসামতি নদী, হ্যাঁ। আর এইখানে আসলে আপনারা এই নদীর ভিউটা হচ্ছে বোটে ভ্রমণ করতে পারবেন, এবং বোটে ভ্রমণ করার সাথে সাথে নদীর ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন। তো এইখানে হচ্ছে যিনি বোট চালায়, তো এই হচ্ছে আমাদের ভাই, উনি লাঞ্চ করতেছে এইখানে। আসলে দেখেন ভাই কিন্তু জীবনে তারা অনেক কষ্ট করে। যাই হোক, তো আমরা ভাইয়ের মুখ থেকে দুইটা কথা শুনবো, সেজন্য ওয়েট করতেছি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি কি এই বোট চালান? আচ্ছা, তো এই মানে এই বোটে ঘোরার বিষয়টা কি, টাকা পয়সার ব্যাপারটা কি, কেমন পেমেন্ট করা লাগে কি একটু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে, আর কত দূর ঘোরান আর কি? আমাদের এখানে দুই রকম ঘোরানো আছে। আমাদের ম্যাঙ্গোভ এরিয়া আছে, আর আমাদের টাকি আছে। ওই যে সাদা বিল্ডিংগুলো দেখাচ্ছে, ওই বড় বড়, ওইখানে গেলে আমাদের মানুষ পার পিস আমরা 100 টাকা করে দিই। আর আমাদের যে এরিয়াটা আছে ম্যাঙ্গ্রোভের শেষ গেট পর্যন্ত করে, নদীর 3 ভাগের 2 ভাগ, এদিকে আমাদের ম্যাঙ্গ্রোভ সেলফি পয়েন্ট পর্যন্ত করে, এখান থেকে আমরা 50 টাকা করে নিই পার পিস, বাচ্চাদের নেই না। এটা আমাদের আচ্ছা আচ্ছা, ধরেন বোটটা আমি একাই রিজার্ভ করলাম, তাহলে তখন আপনার কত কস্ট পড়বে? রিজার্ভ দিলে আমরা রিজার্ভে মনে করেন 1000 টাকা করে ছেড়ে দিই। 1000 টাকা? আপনি কতক্ষণ ঘোরাবেন? 1 ঘন্টা? 1 ঘন্টার জন্য। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। তো যাই হোক, ওই পাশে কিন্তু যে সাদা সাদা বিল্ডিং আপনার ক্যামেরাতে অবশ্য দেখতে পাচ্ছেন না, তো ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া, আর এই সাইডটা বাংলাদেশ। যাই হোক, আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে ভাটা ধরতেছে, ওইগুলো হচ্ছে ইন্ডিয়া, আর
এই সাইডটা হচ্ছে বাংলাদেশ, এই সাইডে বাংলাদেশ, ওই সাইডে ইন্ডিয়া, নদীর মাঝখানে হচ্ছে ইসামতি নদী। তো ওই সাইডে আবার একটু বিনোদনের ব্যবস্থা আছে, সেটা হচ্ছে আপনার ওই যে নৌকা বানানো, দোল খাওয়ার জন্য। এই যে এইটা, মানে এইখানে প্রচুর বিনোদন, চিল করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসলেও। আমার বন্ধু শাকিল চিল মুডে আছে এখন। যাই হোক, এবার আমি আপনাদেরকে একটু হচ্ছে ওই সাইডটা দেখাবো। বন্ধু তুমি কি চিল করবা এখানে নাকি যাবো আমার সাথে? আমি আসছি, রোদই থাকা সম্ভব না। ঠিক আছে তাহলে আসো। তো দর্শক চলেন যাই, একটু প্রাচীন নিদর্শনটা আমি আপনাদেরকে দেখাই। বেসিক্যালি হচ্ছে প্রাচীন নিদর্শনের মধ্যে আমার এই সাইডে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এই যে মানে গরুর গাড়ি, এটা কত মানে অনেক আগে এই গাড়িটা হচ্ছে আমাদের বাংলাদেশে একমাত্র বাহন ছিল যেটা দিয়ে মানুষ কিংবা মালামাল, পণ্য ইত্যাদি পরিবহন করত। আর আমার বন্ধু শাকিলও অলওয়েজ চিলে থাকে, চিলে আছে, ও সব জায়গায় চিল করতেছে আর আমি ফিল নিচ্ছি। এই সাইডটাতে একটা সুন্দর একটা দোয়েল পাখি আছে। বেসিক্যালি এই যে আপনার দিঘি, এই দিঘিতেও কিন্তু বোট চালানোর ব্যবস্থা আছে, বাট এখন পানি শুকায় গেছে, এই জন্য এখানে এখন বোট চালানোর ফ্যাসিলিটিটা নাই। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, ওইখানটাতে যাব আমরা এখন। ওই যে নদীর মাঝখানে, মানে এই সরি নদী না, এই যে দিঘিটা, দিঘির মাঝখানে একটা হচ্ছে আপনার ইয়া আছে, বসার জায়গা আছে, ওই জায়গাটায় যাব। ওই জায়গাটা অনেক সুন্দর। আস্তে আস্তে দেখলাম যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু কুমির আছে, হ্যাঁ। আর এই কুমির ইয়ার উপরে ওঠা সম্পূর্ণ নিষেধ। কুমিরটা একটু কাছের থেকে দেখাও বন্ধু। মানে কুমির বলতে কি, বেসিক্যালি এটা কুমিরের একটা মূর্তি। এটা অরিজিনাল কুমির হইলে আমি এতক্ষণ এখানে দাঁড়াই থাকতে পারতাম না। তো এই হচ্ছে ওই সেই জায়গাটা, মাঝখানে একদম দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু পানি, টোটালি পানি। এই সাইডটাতে কিন্তু আবার হচ্ছে পানির উপরে কিছু ঘরটর আছে। এই জায়গাটাও অনেক সুন্দর। হ্যাঁ ঠিক আছে বন্ধু, সুন্দর লাগতেছে তোমার। ওকে ওকে। এই সাইডে অনেকগুলো ঘর আছে। আমিও কি একটু পোজ দেবো না? শাকিল পোজ দিলে আমি পোজ দিব না? তো বন্ধুরা, আপনাদের মাঝ থেকে, রূপসী ম্যানগ্রোভ থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আব্দুল্লাহ। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ ও সুন্দর থাকবেন। আর আজকে আমার সাথে ছিল আমার বন্ধু শাকিল, পুরাতন বন্ধু। তো এখন কর্মক্ষেত্রে দেখা হয় না, অনেকদিন পরে দেখা। আর আজকে পুরা ঘোরার গাইডলাইন ও দিল, আর ওর বাসাটাও এইখানে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।